কমেডিটা দরকার আছে কিনা লাইফে, সমাজে? অবশ্যই অবশ্যই দরকার আছে, কারণ এই যে আপনি নিজেই বললেন যে একটা বাজে সময় পরে যে এই হাসিটা, কিন্তু দেখবেন যে এই হাসির চেষ্টাটা কিন্তু আমরা করে যাচ্ছি, কিন্তু অনেকে নিতে পারছে, অনেকে যেটা হাসি দিয়ে উড়ায় দেওয়ার কথা সেটাকে সিরিয়াসলি নিতেছে, আর যেটা সিরিয়াসলি নেওয়ার কথা সেটা হাসি দিয়ে উড়াই দিতেছে। এক্স্যাক্টলি। শুধু আমরা এইভাবে এমনি সিম্পল হাসানো না, আপনার যে কোনো পেশায় বলছে যে তুমি যদি না হাসতে পারো তুমি দোকান খুলো না, যারা বিজনেস করে তোমার যে হাসি মুখ না থাকে তুমি তোমার দোকান অফ করে দাও। ডাক্তারদেরকে কি বলে যে তোমার এই স্মাইলটাই রোগীর জন্য অর্ধেক ট্রিটমেন্ট। এক্স্যাক্টলি। আমি রাজশাহী হাসপাতালে ছিলাম, আমার বাবা যখন অসুস্থ ছিল, তো পাশের বেডে একটা ডাক্তার, সে এত সুন্দর, মানে সে হাসি মুখে বলছে, এই যে রহমত সাহেব আপনার তো আর জুতা কিনতে হবে না। বলে কেন? কারণ আপনার পা কাইটা বাধ্য হয়েছে। মনে করে শুরুটা হচ্ছে হাসি, আরে আপনার জন্য সুখবর, খবরটা দিলেন ভালো খবর, কি আপনার আর জুতা কিনতে হবে না। খুব খুশি কেন? আপনার পা বাদ পড়ছে। মানে হচ্ছে কি, আমরা শুধু হাসাই না, এই যে হাসির মধ্যে দিয়ে ভিতরে কিন্তু একটা মেসেজ, কিছু একটা মেসেজ থাকে। সো ওইটাই হচ্ছে আমরা আমাদের শক্তির মেইনই, আমরা শুধু হাসাচ্ছি, বাট ওই মিষ্টির মধ্যে দিয়ে যেমন সন্তানকে ওষুধ খাওয়ায় মাঝে মাঝে, হয় না? বাচ্চা খায় না, তো আমাদের এই গোটা শো এর মধ্যে থেকে আমরা ফান করেছি, এর মধ্যে দিয়ে আমাদের অনেক এপিসোডে অনেক সামাজিক মেসেজ কিন্তু প্রচুর গেছে, প্রচুর। এক্স্যাক্টলি। বাট অনেকে নিতে পারছে, অনেকে নিতে পারে না, অনেকে ব্যাকফায়ার করছে, নিতে না পেরে সে তার নিজের মতো করে বুঝে নিজের মতো করে রিপ্লাই আর কি। সো এটা তো খুবই সিম্পল হয়ে গেছে না, সবার হাতে কিবোর্ড, সবার হাতে মোবাইল, যে কেউ লুকায়, মানে তাকে তার কেউ দেখতেছে না। আচ্ছা, মাঝখানে আমরা কিছু পলিটিক্যাল একটা শো করছি শিল্পকলায়, আপনি জি তো শিল্পকলায় মনে করেন প্রায় 100টার মধ্যে 90টা জোকস আমরা পলিটিক্যাল, যারা যে সিস্টেমগুলো ভুল ছিল আমরা উড়াই দিছি, মাত্র 5-7টা এদিক ওদিক। ধরেন এর মধ্যে মাকে নিয়ে 2-1টা জোক আছে। এখন ধরেন এই যেহেতু পলিটিক্যাল বলছি, সুতরাং কাদের গায়ে লাগছে, এখন ওরা তো এটা বলতে পারতেছে না, মাকে নিয়ে এরকম ফান করা হলো, মানে এই জায়গায় আঘাত করছে, কিন্তু অ্যাকচুয়ালি যে তাদের আপাকে নিয়ে ঘাই দিছে, মানে আঘাত হচ্ছে, আপার বিষয়টা তুলতে পারতেছে না। এই তো এর মধ্যে দিয়ে, এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা আসলে কাজ করছি, আমাদের অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যে আমরা আসলে মানুষকে হাসাতে পারছি টুকটাক, এটাই আসলে। কিন্তু এই যে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং জাতিগতভাবে এইটার ব্যাপারটা জরুরি আর কি, কমেডিটা জরুরি, এবং সেটা এই সময়কাল থেকেও না, আমরা মনে হয় যদি একটু পেছনে যাই, কমেডি অফ এরর্সের, জি এক্স্যাক্টলি, গোপাল ভাঁড় বা কমেডি অফ এরর্সের কথা, শেক্সপিয়ারের, যে সেই সময়কার থেকেও কিন্তু আমরা দেখেছি যে এই চেষ্টাটা থাকে। এটা আসলে আপনি কমেডিটা বলছেন দিন শেষে মানুষকে মজা দেওয়ার জন্য, কিন্তু এটার মধ্যে একটা মূল মেসেজ থাকে। আপনি ইয়ে দেখেন হীরক রাজার দেশে পুরোপুরি কমেডি মুভি, এক্স্যাক্টলি, বাট ওখানে সামাজিক রাজনৈতিক অবস্থাকে পুরো করে চুরমার করে দিয়েছে। তারপরে জমালয় জীবন্ত মানব, এটা দিয়ে রিলিজিয়াস যে প্রবলেমগুলো ভানু বন্দ্যোপাধ্যায় যেটা ইয়ে করেছে, মনোজ মিত্রের যেটা পুরা রিলিজিয়াস যে ভুল বিষয়ের মধ্যে আছে, যা সেটাকে একেবারে উড়াই দিছে। সো আপনার এই কমেডি মুভিগুলোও কিন্তু এই সেম দায়িত্বগুলো পালন করে, জরুরি।